What's up guys, it's me Toy the Fifth and welcome to vlog 20. Guys, তোমরা এত জোস, আমি নিজেকে আমি কিন্তু অনেক ভেঙে গেছিলাম গাইজ, বাট তোমাদের ভালোবাসা, তোমাদের লাভ আর তোমাদের কেয়ারিং, বিকজ আমি কিন্তু লিটারালি অনেক ভেঙে পড়ছিলাম। তোমরা দেখাই দিছো যে তোমরা আমাকে অনেক ভালোবাসো, তোমরা একটা জিনিস প্রুফ করছো যে আমাকে ছাড়া তোমরা থাকতে পারবে না। লাভ ইউ অল। ও এখন অফিসে যাবো ডাইরেক্ট। Brother, sister, can you hear that? Our heartbeat cutting through the ether. Star drifters, can you feel that? One love can make us all believers. A generation of renegades, we don't have to stay alone. So brother, sister, can you see our light guide us home? সো গাইজ, অফিসে চলে আসছি। সো গাইজ, আমি রোজা, তুমি রোজা, কেমন ক্ষুধা লাগে না? না ক্ষুধা না, এটা একটা আনন্দ লাগে আমার কাছে। আনন্দ কিরকম আনন্দ? খুব ভালো লাগে, জানি না আল্লাহর তরফ থেকে আল্লাহর একটা রহমত মনে হইতেছে। আবার যখন ইফতারি যখন খাবো না, তখন সাথে সাথে কিন্তু পেট ফুলে যাবে। হ্যাঁ সেটাই। এন্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গাইজ, আমি যখন বলছি যে ইউটিউব আমি কুইট করব, তো দিদার ভাই অ্যারাউন্ড 2 থেকে 300 কলস আসছে। তাকে অনেক মানুষ আটকাইছে। কি বলবো, আমি তো যেমন ফোনে আসতেছে কল সমানে যে কেন কুইট করবে প্লিজ, আমরা তো ওনার সাথে কথা বলতে পারতেছি না, আপনি একটু ওনাকে বুঝিয়ে বলেন। তারপরে মেসেঞ্জার পুরো আমারও ফুল মেসেঞ্জার এন্ড ফেসবুক পুরো ভরে গেছে। এন্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গাইজ, চেক আউট মাই ফেসবুক। সো গাইজ, আজকে আমি একটা জিনিস নিয়ে কথা বলবো, খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি আমার বাসার সামনে একটা কনস্ট্রাকশন বিল্ডিং আছে, যে বিল্ডিংয়ে রাত্রে ঠিক 3টা থেকে 4টা পর্যন্ত ঠিক 6 তলায় একটা বারান্দা আছে। আর ওই বারান্দা আমি সবসময় দেখি ঠিক ওই টাইমে কে জানি দাঁড়ায় থাকে, এভরি সিঙ্গেল ডে, এভরি সিঙ্গেল ডে। এটা আমি না, এটা পিন্টু ভাইও দেখছে এবং আমার সাথে যারা যারা ছিল তারাও দেখছে। আমি না আজকে বিল্ডিংয়ে ঢুকবো, সো লেটস কল পিন্টু ভাই। এই আমরা ওই যে প্রতিদিন প্রায় 3টা থেকে 4টাতে যতবার আমরা হ্যাং আউট করছি একসাথে, ততবার একটা জিনিস দেখছি না, যে ওই আমাদের বাসার সামনের ওখানে যে ওই যে কারো জানি দাঁড়ায় থাকতে। হ্যাঁ, একটা রিকোয়েস্ট করবো, মানবা? সেটা হচ্ছে আজকে ঠিক আমরা ঢুকবো ওই বিল্ডিংয়ে, তোমার নিয়ে আমি ঢুকবো রাত্রে, আমি আর তুমি। প্লিজ পিন্টু ভাই, প্লিজ 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 প্লিজ। আরে প্লিজ ভাই, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি, রাইট? সো এখন আমি ফেসবুক লাইভে যাব। আমি এখন ব্লগ 20 করতেছি গাইজ, অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি। তাই সত্যি 100% শিওর? Everybody put your hands in the air. কি যেতে বলছে? কেমন আছে নাকি আঙ্কেল? বসে নাকি? যে একটা তোলপাড় শুরু হয়েছে, এটা সম্পর্কে মন্তব্যটা কি তোমার? ইউটিউবের বিষয়টা হচ্ছে আমি যেটা মনে করি আর কি, এখানে অনেক ছেলেপেলেরা কাজ করতেছে, ভালো কাজ করতেছে। আর তোলপাড় বলতে যে একটা আলোচনা সমালোচনা, এটা যদি না করে তাহলে ভালো কিছু করা সম্ভব না। সবাই ভালো করছে,
কেউ কারো সমালোচনা করছে, কেউ কারো ভালো করছে, কেউ ভালো ভালো এনে দেয়, খারাপ খারাপ এনে দেয়, সত্য সত্য এনে দেয়, মিথ্যা মিথ্যা এনে দেয়, ভালোবাসা ভালোবাসা তৈরি করে, রাগ রাগ তৈরি করে। এটি হচ্ছে প্রকৃতির নিয়ম। তো আমি যারা ইউটিউবে কাজ করছেন বা কাজ করছো, আমি বলবো যে তোমরা অনেক ভালো করছো, ভালো কিছু করছো। কারো বিরুদ্ধে কেউ যদি লেখে বা কোনো ধরনের সমালোচনা করে, এইটাও কিন্তু মানে এই সমালোচনাও কিন্তু ভালো অর্থ। তাহলে যার যার ভুলগুলো সে বুঝতে পারে, এটা হচ্ছে বড় বিষয়। সবাই অনেক ভালো, কারণ এখনকার ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা এই কাজগুলো করছে, ঠিক আছে? এরা খারাপ কাজ করতে পারে না, আমি বিশ্বাস করতে পারি। আমাদের ইয়াং জেনারেশন অনেক, পৃথিবীর সমস্ত দেশের চেয়ে আমাদের দেশের ছেলেরা অনেক ভালো, আমি এটা বিশ্বাস করি, আমি সেটাই দেখেছি। مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما دائما مولاي صل পোজে থাকেন, জুম করি। ওকে, আমি জুম করলাম অ্যান্ড অ্যাকশন। হ্যালো, আমার কথা ডাবল আসতেছে, মানে হ্যাঁ। রিফ্লেক্ট হচ্ছে। ডাবল আসতেছে বিকজ এটা এখন আমি লাউড স্পিকারে। কি? এটা গান গান গান, কিছু বুঝতেছি না বাবা। একটা গান গাও। আমি তোমার কথা বুঝতে পারছি না। তুমি একটা অসুন্দর মেয়ে, শুনতে পাচ্ছো? কত ভালো কথা বলছি। কথা কেটে কেটে আসতেছে, কথা কেটে কেটে আসতেছে। তোমার মতো জঘন্য মেয়ে আমার লাইফে দেখি নাই। আমি তোমার কথা কেটে কেটে শুনতেছি। তোমার মতো জঘন্য আর সুন্দর মেয়ে আমি আমার লাইফে দেখিনি, ঠিক আছে? নিজেকে যত ভাব মারতেছো না, ভাব মাইরো না, প্লিজ স্টপ ইট। হ্যাঁ আপু বলো। সো গাইজ, ও আমার একটা ছোট বোন হয়, আমি খুব আদর করি ওকে, লক্ষ্মী একটা বোন আমার। ভাইয়া, তৌহিদ আফ্রিদি স্ক্যান্ডাল, এটা রোডটা কোথায়? না না, তৌহিদ আফ্রিদি স্ক্যান্ডাল রোডটা কোথায়? ভাইয়া, তৌহিদ আফ্রিদি স্ক্যান্ডাল রোডটা কোথায়? হ্যাঁ? তৌহিদ আফ্রিদি স্ক্যান্ডালের ব্যাপারটা শুনেন নাই? না ভাই, আচ্ছা, আজকে ইউটিউবে যে শুনে নেন আঙ্কেল, ইউটিউব আছে না, হ্যাঁ ওইখানে যে শুনলেই হবে তৌহিদ আফ্রিদি স্ক্যান্ডাল। আমি এখন তারাবি নামাজে যাবো, তো তোমরাই আমাদের সাথে থাকো, আর ঠিক দেখা হবে রাত 10টায়। সো এখন আমাদের সেই টাইমটা হয়ে গেছে ওখানে যাওয়ার, অ্যান্ড আই এম ওয়েটিং ফর পিন্টু ভাই, অ্যান্ড আমার আরেকটা ভাই আসছে। সো আমরা এই কজনে মিলে যাবো। হোয়াটস এখন বাজে রাত 12টা, আর আমরা এখন সো আমরা এখন যাবো, রাইট? হ্যাঁ রেডি? তোমরা রেডি সবাই? Let's see কি হয়। বিসমিল্লাহ ডুড। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে সেই 6তলা যেটার ভিতরে
ওকে আমরা প্রতিদিন দেখি যেটা দেখি যে so আমরা ওইদিকে আগে যাওয়ার চেষ্টা করবো পরেরটা যাচ্ছি লাইক 12টা আমরা একটা আমরা একটা কাজ করি যেটার মধ্যে ওই যে বলুন যেটাতে আমরা ছায়া দেখি ওই রুমে যে যদি একটু বসি আমরা আমরা অনেকজন দেখো কতজন এখানে আমরা লাইক অনেকজন বলছি তো কিচ্ছু হবে না আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এটা খারাপ কিছু থাকতে পারে অনেক কিছু। সো এটা সেই জায়গা যেই জায়গাটা দিয়ে আমরা সেই রুম যেই রুমটা হচ্ছে সবচেয়ে ঝামেলার রুম কিচ্ছু হবে না তুমি যাও কিন্তু এটা তো গাইজ আমরা এখন আমরা সেই প্লেস যেটা আমি বলছি আগে যে ঝামেলা সবচেয়ে এখানে এরপর আমরা এখন যাব হচ্ছে পাশের রুমটা সো এখানে দেখা যাচ্ছে সো অনেক বৃষ্টি দেখা যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন হয়তো বা আচ্ছা আমরা কতজন আমরা হ্যাঁ এতক্ষণ তো হইতো রাইট আমরা কতজন সো আমি একটা জিনিস ক্লিয়ার হয়েছি যে এই জায়গায় কিছু একটা আছে কিন্তু আমি কিন্তু গরম বাতাস পাচ্ছি সেটা কি তোমরা ফিল করতেছো এই সাইডটাতে বেশি ওই কোণাটা আমরা যে রুমটা ঢুকছিলাম ওই রুমটা একটু বেশি বেশি হ্যাঁ আলম ওই সেকেন্ড জায়গাটা কোনটা যেটা সমস্যা দেখা যায় ঢুকবেন মানে গরম যে ফিলটা পাবেন ওখানে আপনার শরীরটা পুরো ভার হয়ে যাবে সব খারাপ গেছে এটার নাম নিতে সেই প্লেস রাইট এটা কোনো একদম বন্ধ করে এটা ভিতরে ধার কাউ গাইজ আমরা সবাই বের হয়ে আসছি আন্ডারগ্রাউন্ডে আমরা এখন যাব হ্যাঁ এবার সবাই একসাথে থাকি নিচের অবস্থা খুবই খারাপ প্লিজ আচ্ছা আচ্ছা আমরা আস্তে আস্তে যাই হ্যাঁ কোনো তাড়াহুড়া নেই কিচ্ছু নেই সবার লাইট তো আছে রাইট গোপ্রোটা অন করে দিই আমরা প্লিজ তুমি আসো অনেকজন আছি আমরা এখানে কিচ্ছু হবে না পিন্টু ভাই অনেকজন আছে কিচ্ছু হবে না আমি বলছি তো আল্লাহর উপরে ভরসা রাখ ও মাই গড ও আমি না যাইতে ভয় লাগতেছে এখন এইখানে প্লিজ এইখানে না কি বাজে অবস্থা এই জায়গায় আমি আগে যাবো নাকি আগে ও মাই গড আমি যাবো না ও মাই আমি আর যাবো না লিটারালি আমি আর যাবো না কিচ্ছু করো না চুপ চুপ সবাই চুপ কিচ্ছু হবে না আচ্ছা আমরা এখানে যাই থাকে তার সাথে আমরা একটু কথা ভাই আমাকে কল দিয়ে কত কনভিন্স করছে তারপরে আসছি নাহলে জীবন আসতাম না আমার লাইফের কি বলবো ওর বাসায় স্টে ওভার করলে মানে আমাকে বারান্দায় নিয়ে যাবে যে এইটা দেখার জন্য এই একটা জিনিস দেখার জন্য এটা কিন্তু বছরখানিক হয়ে গেছে এখানে তো একটা ছায়ার মতো দেখতাম আমরা রাতে আগে এখানেই থাকতাম এখন আর থাকিনি আমরা কেন আপনাদের এখন কি এখানে থাকে জি এখন এখানে থাকি এই জন্য আমাদের জন্য এখানে ঘর বানাই কেন ভিতরে কি রাত্রেবেলা কেউ থাকে না না রাতে কেউ থাকে না আচ্ছা আমি যতটুকু শুনছি এখানে খুব অদ্ভুত জিনিস দেখা যায় বা ছায়া বা এরকম এটা কি সত্যি আমরাও শুনছি দেখিনি রাতে দেখা যায় অনেক সময় ছায়ার মতো কিন্তু আমরা ভয় থাকি না গাইজ আমরা এখন এখান থেকে চলে যাব ব্লগ আজকে এই পর্যন্তই রাখবো অ্যান্ড আমি যতটুকু দেখলাম এখানে জাস্ট একটা জিনিসই বুঝতে পারলাম যে কিছু একটা আছে শুধু এতটুকু কিছু একটা আছে বাট হ্যাঁ আবার যাবো নাকি
আমিও যাবো না, কানে ধরছি। ভাই জায়নামাজ নিয়ে গেছি। সো গাইস, আজকের ব্লগ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। প্লিজ ভিডিওতে একটা লাইক দিন অ্যান্ড শেয়ার অফকোর্স করবেন। আই হোপ তোমাদের এটা ভালো লাগছে। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই, লাভ ইউ।